আজকের ভিডিওতে আমি শেয়ার করব লিথুয়ানিয়াতে আপনি কি বিজনেস করতে পারেন। বা অনেকে আমাকে প্রশ্ন করে, ভাইয়া লিথুয়ানিয়াতে গিয়ে আমি কি ব্যবসা করব, এখানে এসে কি ব্যবসা করা যায়। আপনি লিথুয়ানিয়াতে আসলে সব ধরনের ব্যবসা করতে পারবেন। আমি সবসময় বলি লিগ্যাল যে কোনো, অর্থাৎ আপনি যদি লিগ্যালি যেই বিজনেসগুলো লিথুয়ানিয়াতে লিগ্যাল, সেই ধরনের সকল ব্যবসা আপনি লিথুয়ানিয়াতে করতে পারবেন। ডিপেন্ড আপ টু আপনার ইনভেস্টমেন্ট কেমন, আপনি কোন এরিয়াতে কোন পজিশনে কী ধরনের ব্যবসা দিতে চাচ্ছেন, আপনার ব্যবসায়িক অভিজ্ঞতা কেমন, আপনার ব্যবসা সম্পর্কে কোনো ধারণা আছে কিনা, যে ব্যবসা করবেন সেই ব্যবসা সম্পর্কে আপনার অভিজ্ঞতা আছে কিনা, এটার উপর নির্ভর করবে সেই ব্যবসাটা আপনার কতটুকু লাভবান হবে বা হবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, আপনি যদি ব্যবসায়ী হন এবং যেই প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে আপনি ব্যবসা করে থাকেন, সেই প্রোডাক্ট বা সার্ভিসের উপরে আপনার যদি দক্ষতা থাকে, তাহলে আপনি লিথুয়ানিয়াতেও ব্যবসা করতে পারবেন। সো আমি প্রথমে বলবো এইখানে ব্যবসা করার অসুবিধা, তারপর বলবো সুবিধা, যে এখানে ব্যবসা করলে কী ধরনের ব্যবসা করলে আপনি কীভাবে আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা, প্রথমে আসি আমি অসুবিধা। প্রথম লিথুয়ানিয়াতে আমি যখন লিথুয়ানিয়ার মাটিতে পা রাখি, প্রথম 2-3 দিন আমার খুব কষ্ট হয়েছে বলতে গেলে। কেন? প্রথম হচ্ছে নতুন একটা দেশ, নতুন একটা শহর ভিলেনিয়াস। আমি যখন নামলাম, যেদিন নামলাম আমি রাতের বেলা নেমেছি, খুব একটা অন্ধকারাচ্ছন্ন অবস্থা। স্বাভাবিকভাবে রাতে একটু অন্ধকার থাকে, দুবাই বা অন্য সিটির মধ্যে খুব বেশি আলো এখানে জ্বলে না। আমি যখন এয়ারবিএনবি নিলাম, এয়ারবিএনবিতে আমি রুমে উঠলাম, এরকম একটা রুমে আমি উঠলাম। ওঠার পরে আমার যেটা মনে হইলো যে পরের দিন সকালে আর কি, আমি যখন খাবারের জন্য নাস্তার জন্য বাইরে বের হইলাম, সো স্বাভাবিকভাবে বাংলাদেশের কোনো খাবার পাইলাম না। সো বাংলাদেশের খাবার খুব একটা এখানে আপনি পাবেন না। বাংলাদেশের খাবার বলতে বাংলাদেশের খাবারের যে স্বাদ, সেই স্বাদটা হয়তো আপনি এখানে পাবেন না। তো আমি স্বাভাবিকভাবেই এখানে আশেপাশে যে রেস্টুরেন্ট ছিল, সেখান থেকে ইন্ডিয়ান একটা ডিশ নিলাম, ওখান থেকে আমি নাস্তাটা সারলাম। তো খাবার একটা সমস্যা, যদি আপনি ফুড হ্যাবিট আপনার শুধুমাত্র বাংলাদেশে থাকে, তাহলে এখন থেকে আপনি অভ্যস্ত হন যে আপনার বাংলাদেশের ফুডের পাশাপাশি অন্য ফুডও আপনাকে খাইতে হবে, যদি না আপনি রান্না করে খেতে পারেন। আর যদি রান্না করে খেতে পারেন, তাহলে আপনার জন্য কোনো সমস্যা নাই, আপনি এখানে রান্না করে আপনার মনের মতো আপনি খাইতে পারেন। অর্থাৎ বাংলাদেশি খাবারও আমি ইউরোপে খেয়েছি, যখন দেখেছি এখানে কারো বাসায় আমি খাইছি, তখন ওই ফ্লেভারটা আমি পাইছি। অবশ্য তারা মশলাটা বাংলাদেশ থেকে নিয়ে আসতো। সো এটা হচ্ছে প্রথম সমস্যা। সেকেন্ড সমস্যা হচ্ছে ভাষা। যদিও এখানে যারা ইয়াং, এনার্জেটিক এবং অনেকেই আছে 30-40% ইংরেজিতে কথা বলে, অনেকে ইংরেজিতেই কথা বলতে চায় না, এরকম একটা অবস্থা। বাট ইয়াং জেনারেশন আপনাকে ফুললি সাপোর্ট দিবে। অর্থাৎ আপনি যদি কথা বলতে চান, ইংরেজিতে কথা বলতে না পারেন, বা লিথুয়ানিয়ান ভাষা যদি আপনার না জানা থাকে, সেটা কিন্তু আপনার একটা অবশ্যই ভালো প্রতিবন্ধকতা তৈরি করবে। বিশেষ করে আপনি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চান, আপনি যার কাছে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চাচ্ছেন বা যাচ্ছেন, সেখানে যদি আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে যাওয়ার পরে দেখেন যে ভাষা আপনার জন্য একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু আপনি কোনো ধরনের ব্যবসা এখানে করতে পারবেন না। প্রথম হচ্ছে আপনার মনোবল, অর্থাৎ প্রচণ্ড মনোবল থাকতে হবে, হ্যাঁ আমি ব্যবসা করতে পারবো, আমার দ্বারা ব্যবসা হবে, এই ব্যবসাটা জানি। এবং এই দুইটা হচ্ছে প্রধান প্রতিবন্ধকতা। এরপর হচ্ছে আমি কোথায় কি ব্যবসা করব। যদিও আমার ব্যবসার ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা হয়নি, প্লেসটা কোনো ফ্যাক্টর হয়নি, বিকজ আমি অফিসটা আগেই নিয়ে নিচ্ছিলাম। আমার যে বিজনেস, সেই বিজনেসটা হচ্ছে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস। সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হওয়ার কারণে ক্লিপিং পাথ, কনসালটেন্সি, স্টুডেন্ট কনসালটেন্সি, এই ধরনের কাজগুলো করার জন্য আসলে প্লেস কোনো ফ্যাক্টর না। আমি যেখানে থাকি না কেন, আমি আমার ক্লায়েন্টের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা সম্পর্কে যখন আমি কথা বলি, তাদের সাথে মিটিং সেট হলে আমার অর্ডারটা পেয়ে যাই। সো এইখানে আর যেটা হয়েছে যে, বা অনেকেই যেটা করতেছে, কেউ হচ্ছে এখানে পেইড ফুড দিতে যাচ্ছে, অর্থাৎ কুকুর বিড়ালের খাবার। কারণ আপনারা জানেন বা দেখে থাকবেন, বা আপনি যদি ইউটিউব বা অন্য কোথায় ঘাটাঘাটি করেন, দেখবেন যে এখানে যতজন মানুষ বলতে গেলে সেই পরিমাণই পোষা প্রাণী এখানে তাদের সাথে থাকে, অর্থাৎ কুকুর বা বিড়াল থাকে। আমি এমনও দেখেছি যে নিজেরা খাচ্ছে না, বাট তার কুকুর বা বিড়ালের জন্য খাবারটার জন্য সে বাইরে বেরোচ্ছে। সো মানুষের পাশাপাশি তাদের যে পেইড ফুড, অর্থাৎ পেইড খেলনা, এগুলো খুব ডিমান্ডেবল একটা বিজনেস। সো এটা কিন্তু একটা ফ্যাক্টর যে আপনি কোথায় এই দোকানটা দিচ্ছেন। যেমন সার্ভিসের ওরিয়েন্টেড বিজনেসের জন্য আপনি ওয়ার্ক অ্যাট হোমও করতে পারেন, বাসায় বসে আপনি অফিস করতে পারেন, বাট পেড ফুডের জন্য আপনার নির্দিষ্ট কিন্তু এরিয়া আছে, সেই জায়গায় আপনাকে কাজটা করতে হবে। এটার জন্য আলাদা কোনো লাইসেন্স লাগে না, আপনি যেই ট্রেড লাইসেন্স নিয়ে এখানে বিজনেস ওপেন করছেন সেটা দিয়ে করতে পারেন। বাট আপনি যদি পশু প্রাণী বেচা কিনা করেন, তাহলে কিন্তু আপনার সেটার জন্য এক্সট্রা লাইসেন্স নিতে হবে। দিস ইজ দ্য ম্যাটার। সো প্রথম আমি যেটা বলতে যাচ্ছি, প্রতিবন্ধকতা হচ্ছে ভাষা এবং হচ্ছে আপনার অদম্য ইচ্ছাশক্তি। অর্থাৎ আসার পরে যেন আপনি মনোবলটা হারায় না ফেলেন, যে হ্যাঁ আমার দ্বারা হবে কিনা, আমি পারবো কিনা, এখানে তো কোনো বাঙালি পাচ্ছি না, অনেকদিন ধরে বাংলা ভাষায় কথা বলতে পারি না, বাংলা খাবার খাইতে পারি না, ভাষা বুঝি না, এই ধরনের চিন্তাভাবনা যদি থাকে যে আপনি কখনোই এটা মেনটেন করতে পারবেন না, তাহলে অবশ্যই ইউরোপ আপনার জন্য না। নট অনলি ইউরোপ, অনেক দেশে আপনাকে এই সমস্যায় পড়তে হবে। সুবিধাটা হচ্ছে সেনজেনভুক্ত কান্ট্রিতে হওয়ার কারণে আপনি যে প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে ব্যবসা করেন না কেন, সেটা কিন্তু এখানকার 29টা দেশের সাথে আপনি কানেক্ট হয়ে যাচ্ছেন।
অর্থাৎ আমি যেটা বলবো, আপনার লিথুনিয়ান মার্কেটের জন্য আমি যদি বলে থাকি, লিথুনিয়ান মার্কেটে যেটা সুবিধা সেটা হচ্ছে এখানে কিন্তু লেবার চিপ, অর্থাৎ ইউরোপের অন্যান্য দেশের থেকে এখানে আওয়ারলি রেটটা কম, অর্থাৎ বিজনেস করতে গেলে আপনি খুব কম পয়সায় এখানে লেবার পাবেন। খুব কম পয়সা বলতে আমি বুঝাতে চাচ্ছি ইউরোপের অন্যান্য দেশের থেকে, আবার আমাদের দেশের তুলনায় কম না। তারপর ধরেন আপনি 1000 ইউরো যদি দেন, ট্যাক্স ভ্যাট সহ আপনি একটা লেবার পেয়ে যাচ্ছেন। সো সেটা খুব ভালো একটা বিষয়, এবং সেই জন্য আপনি যেহেতু 29টা দেশে আপনার প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে চাচ্ছেন বা পারতেছেন, এটা আপনার একটা বড় রেভিনিউ জেনারেট করবে। অর্থাৎ যখন ইউরো থেকে আপনি যদি টাকায় কনভার্ট করেন, তাহলে বেশ বড় একটা টাকা আপনি দেখতে পাবেন যে টাকা আছে। আবার যদি ইউরোপেই আপনি আপনার লাইফস্টাইল গড়ে তোলেন, এখানে আপনি গাড়ি করতে চান, এখানে আপনি বাড়ি করতে চান, এখানেই ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, ব্যবসা করলে এটা খুব বেশি কঠিন কিছু না। এখানে ব্যবসা আপনি যদি একটা ফ্যামিলি নিয়ে বসবাস করতে চান, 1500 থেকে 2000 ইউরো ইজ এনাফ, এবং সেটা ব্যবসা করে বা দুজন মিলে যদি জব করেন, এটা খুব সহজেই এখানে আপনি এনজয় করতে পারবেন। সো এখানে ইউরোপিয়ান যেটা হচ্ছে, ওরা চিন্তা করে না যে আমি নেক্সট ফিউচারে কী করব, কারণ ওরা জানে ওদের জব না থাকলে ওদের বেকার ভাতা আছে, ওদের চিকিৎসা ভাতা আছে। অর্থাৎ আপনি যদি আজকে অসুস্থ হয়ে যান, আপনার ইন্স্যুরেন্স বা ওদের চিকিৎসার জন্য কোনো চিন্তা করতে হয় না, ওর ছেলে মেয়ে কী করবে সেই চিন্তা ভাবনা ওদের করতে হয় না। অনেক সুযোগ সুবিধা থাকার কারণে 1000 বা 1500 ইউরো ইনকাম করলে এখানে ফ্যামিলি আরামসে চলে যায়। সো দিস ইজ দ্য ম্যাটার। সো আপনার ব্যবসা করলে যেটা হচ্ছে, আপনি 10,000 বা 20,000 ইউরো বিজনেস করা ইজ নট এ বিগ ডিল। সো 20,000 মানে আপনি যদি বাংলা টাকায় গুণ দেন 150 বা 145 দিয়ে, দেখবেন আপনার কাছে অনেক টাকা হয়ে যাচ্ছে। 10,000 বা 20,000 ইউরো এখানে যদি আপনি আর্ন করেন, তাহলে যেটা হচ্ছে আপনি এখানে গাড়ি করা বা বাড়ি করা, সন্তানের ভবিষ্যৎ গড়া। সো আলটিমেটলি আপনি সব কিছুই করতে পারেন। আপনি যদি 2-4 বছর সময় দেন, আপনার 2-4 বছর সময় দিলে সব কিছুই এখানে আপনার হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ম্যাটার। আপনি ব্যবসা করলে খুব দ্রুত এখানে মিলেনিয়ার হওয়ার চান্স আছে। আপনি কি বিজনেস করতেছেন, আপনার বিজনেস প্ল্যান কী আছে, এখানে কীভাবে এক্সপ্যান্ড করতে যাচ্ছেন, সেটা হচ্ছে আসলে বিষয়। সো ইউরোপে যদি ব্যবসা সেট করতে চান, লিথুনিয়াতে যদি ব্যবসা সেট করতে চান, ঢাকায় আমাদের অফিস আছে, লিথুনিয়াতে আমাদের অফিস আছে। আপনি বিদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এখানে সরাসরি আসতে পারেন। যদি আপনাদের কাছে ইউরোপে টিএসসি থাকে, যারা জব পাচ্ছেন না, তারা যদি ব্যবসা সেট করতে চান বা জব নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য। সো আমরা কিন্তু ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সি স্টুডেন্ট ভিসা নিয়েও কাজ করছি, বিজনেস ভিসা নিয়েও কাজ করছি। সো এই ধরনের যে কোনো ভিসা যদি আপনার প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ও হ্যাঁ, আমরা খুব শীঘ্রই আসতেছি। আমাদের যেই লিথুনিয়ার অফিসে আমাদের যারা এমপ্লয়ি আছে, তারা কে কী কাজ করছে, কারা আপনাদেরকে সহযোগিতা করবে, তাদের একটা কন্টেন্ট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে আসবো। সাথে সাথে আপনার যদি কোনো রকম সার্ভিসের প্রয়োজন হয়, আমাদের এই ভিডিওর উপরে বা নিচে কোথাও নাম্বার দেওয়া থাকবে, বা আমাদের পেজে আপনারা মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব যে কোনো ধরনের সার্ভিস দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা।